নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতের পালং শাক এবং শীতের নানা রকম সবজি দিয়ে খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে সময় অল্প থাকলে সেটা ব্রেকফাস্টেই হোক বা লাঞ্চেই হোক বা ডিনারেই হোক, খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া অথচ হেলদি একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানোর জন্য কোনো রকম মশলারও প্রয়োজন হবে না, কিন্তু স্বাদে হয় দুর্দান্ত। তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন। এখানে ছোট 2-3 আঁটি পালং শাক নিয়েছি। এর গোড়ার অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। পালং শাকের মধ্যে প্রচুর কাদা, ধুলো, নোংরা থাকে, তাই প্রথমে খুব ভালো করে শাকটা ধুয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে মিহি করে কুচিয়ে নেব। আর কিছু সবজি নিয়েছি, সেগুলোকেও কেটে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিচ্ছি। এখানে আমি 2টো মূলো আর 2টো একটু সরু লম্বাটে গাজর খোসা ছাড়িয়ে একটু লম্বা করে সরু করে কেটে নিয়েছি। এগুলোকে এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সবজি দুটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি অল্প কিছুক্ষণ একটু ভেজে নেব। এখানে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু একই রকমভাবে আমি কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পরে আমি কিন্তু এখন আর লবণটা দেব না। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে সবজি আপনারা যে কোনো সাইজের করেই কাটতে পারেন, তবে সবগুলো একই রকমভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতেও ভালো লাগে, ভাজাটাও সুবিধা হয়। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এখন একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা প্রথমে দিলেও ভালো হবে। এবারে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। বেশ কিছুটা শিম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে একটু ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটারও কম পরিমাণ নিয়ে সেটাকে ঠিক এইভাবে একটু লম্বাটে আর মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে মিনিট 2 ভেজে নেব। এগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু বেশ মজে এসেছে, অনেকটাই কমে এসেছে পরিমাণে, আর সেদ্ধও হয়ে গেছে প্রায়। এদিকে পালং শাকটা আমি ঠিক এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন এই কুচিয়ে নেওয়া পালং শাক আমি কড়াতে দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দেব না, অর্ধেকের বেশি পরিমাণ দিলাম। এখন এটা অনেকটা বেশি মনে হচ্ছে, একটু পরেই অনেকটাই কমে আসবে, কারণ পালং শাক থেকে তো প্রচুর জল বেরোয়। এবারে আমি উপর নিচ করে পালং শাকটাকে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক ভালোবাসা। আশা করি পুরোটাই আমার সাথে থাকবেন। এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুটা সময় ঢেকে রাখার পরে শাকটা অনেকটা কমে গেছে, বাকি শাকটুকু আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে উপর নিচ করে একটু মিশিয়ে নেব। লবণটা দেওয়াতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অনেকটা জলও ছেড়ে দেবে। এবারে একটু মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুটা সময় রান্না করব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। ঢাকাটা তুলে নিয়েছি। শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর বেশ সেদ্ধ হয়ে গেছে, আর বেশ কিছুটা জলও বেরিয়েছে। এখন এই জলটা শুকানোর জন্য আমি ঢাকা না দিয়ে হাই ফ্লেমে অল্প কিছুক্ষণ ফুটিয়েছি। জলটা একটু কমেছে, তবে পুরোটা কিন্তু শুকিয়ে যায়নি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এই শাক সবজি সবটাই অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা পুরোটা তুলে নেওয়ার পরে আমি পরের স্টেপে চলে যাব। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচেরও একটু কম সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা।
এই ফোড়নটা 30 সেকেন্ড মতো আমি ভেজে নেব। প্রথমে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে এটাকে ঢাকা দিয়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে। এখানে কিছুটা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলোকে হাত দিয়ে প্রথমে আমি একটু ভেঙে নিচ্ছি, একেবারে গুঁড়ো করব না, তবে কয়েকটা টুকরো টুকরো করে এগুলোকে ভেঙে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে ভেঙে রাখা বড়িগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। বড়িটা নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম লো করে বেশ কিছুটা সময় ভেজে নেব। এটা ভাজতে ভাজতে বেশ লালচে হয়ে গেছে, আর আমি একটু দেখেও নিচ্ছি, এটা কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এই সবজিটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সবজিটা দিয়ে উপর নিচ করে আমি ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ঢাকা না দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব, যাতে এই জলটা শুকিয়ে আসে। আমি বেশ কিছুক্ষণ রান্না করেছি, জলটা কিন্তু শুকিয়ে গেছে, তবে একেবারে শুকায়নি। এই জলটা পুরো শুকিয়ে ফেলতে হবে, আর একটা তেলতেলে ভাব হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে হবে। তাই আমি একইভাবে গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে করে আরও কিছুক্ষণ ঢাকা না দিয়ে বসিয়ে রেখে দেব। অল্প কিছুটা সময় বসিয়ে রাখার পরেই জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি কিন্তু সমানেই এটাকে নাড়াচাড়া করেছি। তলায় একটু লাগা লাগা হয়ে যেতে পারে, তাতে খেতে ভালোই লাগবে, কিন্তু যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টি লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে যেহেতু একটু জল ছেড়ে দেবে, তাই আরও অল্প একটু সময় লো ফ্লেমে এটাকে রান্না করে নিলাম। এটা একদমই ড্রাই হয়ে গেছে, আর বেশ ওপর থেকে একটা তেলতেলে ভাবও চলে এসেছে। রান্নাটা একদম রেডি। রুটি পরোটার সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি কোনো রকম জল ব্যবহার করিনি বা কোনো রকম মশলাও ব্যবহার করিনি, কিন্তু এর স্বাদটা হয় দুর্দান্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।